আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। RRT বাংলা নিউজ, সাথে আছি আমি শাহবাজ। আজ 7 জুন 2024। শুরুতেই খবরের শিরোনাম। পালংখালীতে সিএনজি সমিতির নামে মাসে 20 লক্ষ টাকা আয়, চলে রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ। উখিয়ার পালংখালী ইউনিয়নে গণপরিবহন সিএনজি পুঁজি করে বিপুল পরিমাণে চাঁদা উত্তোলন করছে একটি সিন্ডিকেট। সিএনজি সমিতির নাম ব্যবহার করে ইউনিয়নের বালুখালী, মরা আমগাছতলা, থাইংখালী, জামতলী ও পালংখালী স্টেশনে গড়ে তোলা হয়েছে অবৈধ স্ট্যান্ড। স্ট্যান্ডগুলোতে সিন্ডিকেটের দায়িত্বে থাকা কথিত লাইনসম্যানরা লাইন পরিচালনার অজুহাতে উখিয়া টেকনাফ মহাসড়কে যাত্রী পরিবহন করা সাধারণ চালকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে সিএনজি প্রতি দৈনিক 20 থেকে 50 টাকা। অনৈতিকভাবে আদায়কৃত এই অর্থ হিসেব করলে প্রতি মাসে যার পরিমাণ স্ট্যান্ড প্রতি 5 থেকে 6 লক্ষ টাকা দাঁড়ায়। সেই হিসেবে এক পালংখালী ইউনিয়নে ওঠে 16 লাখ টাকা এবং ক্ষেত্র বিশেষেও ঈদের মৌসুমে ছাড়িয়ে যায় 20 লক্ষ টাকারও বেশি। সিন্ডিকেটের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালক বলেন, চাঁদা দিতে ব্যর্থ হলে হাতে থাকা সবুজ লাঠি দিয়ে কথিত লাইনসম্যানরা মারধর করে। এছাড়াও স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তোলার সুযোগ দেয় না। আইন শৃঙ্খলা বাহিনীর পরিসংখ্যানে অপরাধপ্রবণ ক্যাম্প হিসেবে পরিচিত বালুখালী 8 ইস্ট, 8 ওয়েস্ট, 9, 10, 11, 12, 15 নং ক্যাম্পের বিভিন্ন অপরাধে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে এই সিএনজি সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বালুখালী ও মরাগছতলা এলাকায় এই সিন্ডিকেটের অন্যতম হোতা আব্দুর রহিম লালু নামে এক ব্যক্তি। সমিতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে লালু বলেন, আমি আমার মানুষ দিয়ে টাকা তুলে সবগুলো সভাপতি মামুন চৌধুরীকে দিয়ে আসি, উনি সব দেখভাল করেন, আমরা ওনার গোলাম মাত্র। মামুন চৌধুরী উখিয়া অটোরিকশা, সিএনজি, মাহেন্দ্রা ও টেম্পো পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতিত্বের দায়িত্বে আছেন। সম্প্রতি প্রাসঙ্গিক এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, বালুখালীতে তার সমিতির কথায় কোনো প্রকারের টাকা উত্তোলন করা হয় না। 8 APBN এর অধিনায়ক আমির জাফর বলেন, অভ্যন্তরীণ নানা বিষয়কে মাথায় রেখে ক্যাম্প এলাকায় আমরা গণপরিবহন সিএনজি শিথিল করেছি। রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ দমাতে APBN বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, কোনোভাবেই অনৈতিক চাঁদা আদায়কে প্রশ্রয় দেওয়া হবে না, সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেব। অন্যদিকে পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা টোকেন বাণিজ্য করার সুযোগ নেই বলে দাবি করে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ নাজমুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।